নামযজ্ঞ বা নামজপ হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন। এটি ঈশ্বরের কৃপা প্রাপ্তির একটি উপায়। নামযজ্ঞ কেবল একটি অনুষ্ঠান নয়, এটা হলো হৃদয়ের পূর্ণতা থেকে ঈশ্বরকে ডাকার একটা প্রচেষ্টা। হাজার হাজার মানুষ একসাথে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তখন সেই কম্পনে চারপাশে এক অভাবনীয় পবিত্রতা সৃষ্টি হয়। নামযজ্ঞ মানসিক শান্তি আনে, অহং কমায় এবং হৃদয়ে ভক্তি জাগায়। সেই দিন গিয়েছিলাম নামযজ্ঞে। আমাদের মহাশ্মশানে প্রতি বছর বৈশাখ মাসে এই নামযজ্ঞ শুরু হয়, তবে এই বছর বেশ অনেকটা দেরি করেছে আরম্ভ হতে। ওই দিন শুক্রবার হওয়াতে এত ভিড় হয়েছিল যে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না। আর প্রিয় এরকম ধর্মীয় অনুষ্ঠানে আসতে খুবই ভালোবাসে। শ্মশানে এসেই আগেই চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে বসার জন্য। প্রিয় তো মন্দিরে এসেই আগেই চলে গিয়েছে ঠাকুর প্রণাম করার জন্য। আসলে বড়রা যখন ঈশ্বরকে ডাকে, শিশুরা তখন ঈশ্বরকে ভালোবাসে। আসলে বাচ্চাদের এই ভক্তিটাই আসল ভক্তি, এখানে কোনো স্বার্থ নেই। আর প্রিয় যেই মন্দিরেই যাক না কেন, সেখানে মা কালী দেখলে ও নিজেও মা কালীর মতো রূপ একবার দেখাবেই। অনেকে তো ওর ভাব দেখে ভয়ই পেয়ে যায়। প্রিয় একদম ছোট থেকেই মা কালী সাজতে অনেক ভালোবাসে। আগে তো বাড়িতে রাস্তাঘাটে যেখানেই যেতাম মা কালী সেজে দেখাতো সবাইকে। এখন বড় হওয়াতে একটু কমেছে। আসলে মায়ের কাছে ভক্তি মানে ভয় নয়, ভালোবাসা, নির্ভরতা আর বিশ্বাস। যেখানে সমস্ত যুক্তি শেষ হয়, সেখানেই তো বাচ্চাদের ভক্তি শুরু হয়। ওরা কখনো মা কালীর রূপ দেখে ভয় পায় না, বরং ভালোবাসে। কারণ মা কখনো কাউকে কষ্ট দেন না, বিশেষ করে তার ছোট সন্তানদের। অনেকক্ষণ পর প্রিয়কে থামিয়ে এবার শান্তি করে নাম শুনে নিয়েছে। নাম শোনা শেষ করে চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। এত ভিড় ছিল ওই দিন যে আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর প্রসাদ পেয়েছিলাম।